সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিশু পড়ে? দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হোক। মাননীয় সদস্য নুরুন্নেসা সিদ্দিকা, মহিলা আসন 37, আপনার সময় 6 মিনিট। জাতীয় সংসদের বাজেট আলোচনায় আমরা অংশগ্রহণ করছি। এই বাজেট বক্তৃতা আমি ভালো করে মনোযোগ দিয়ে শুনেছি এবং দেখেছি। এতে করে দেখা গেছে যে এটা হলো কথার ফুলঝুরি, বাস্তবায়নযোগ্য এবং সুসংবাদ, জাতিকে সুসংবাদ দেওয়ার মতো তেমন কোনো বিষয় নেই। যেমন এখানে যে যুবকদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে, ওই কর্মসংস্থানের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নেই এবং কতজন কোন প্রকল্পে বা কোন ধরনের প্রকল্পে কতজনের কর্মসংস্থান হবে এ বিষয়েও কোনো দিক নির্দেশনা নেই। আমি প্রথমে শিক্ষার বিষয় বলতে চাই। শিক্ষা খাতে 2% মোট জিডিপির 2% বরাদ্দ হয়েছে। এটা অত্যন্ত প্রশংসনীয়, আগের যে কোনো সময়ের চেয়ে এটা বেশি। কিন্তু আমরা একটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করছি, গত 3 দশক ধরেই নারী শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নারীরা শিক্ষায় বেশ এগিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, শুধু কি নারীরাই এই দেশের নাগরিক, মেয়েরাই এই দেশের নাগরিক, ছেলেরা নয়? তাহলে ছেলে মেয়ে উভয়ের যদি অধিকার সমান হয়, তাহলে কেন ছেলেদের শিক্ষাকে কেন অবৈতনিক করা হচ্ছে না? এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে শিক্ষার হারের দিক থেকে, শিক্ষার হার নয়, মানে যে সমস্ত দেশে শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করা হয়েছে কোন ক্লাস পর্যন্ত, নেপাল এবং শ্রীলঙ্কাতে 12 শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা, ভুটানে 10ম শ্রেণী, আর পাকিস্তান আফগানিস্তানে 12 শ্রেণী পর্যন্ত, ভারত এবং ইরান 8ম শ্রেণী পর্যন্ত, আর বাংলাদেশ হলো 5ম শ্রেণী পর্যন্ত। তাহলে 54 বছর ধরে আমরা স্বাধীন আছি, কিন্তু সেই স্বাধীনতার সুফল কি আমাদের সব সন্তানেরা পাচ্ছে না? দ্বিতীয়ত, আমাদের এবারের বাজেটে বলা হয়েছে আমাদের ক্লাস মানে 5ম শ্রেণী পর্যন্ত, মানে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পাবে, তারা মধ্যাহ্ন খাবার পাবে, আবার তারা পোশাক পাবে। তো প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিশু পড়ে, আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিশু পড়ে? এর ডাবলেরও বেশি শিশু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তাহলে তারা কেন পাবে না? এই বৈষম্য কেন? তৃতীয়ত, আমাদের শিক্ষক সমাজ তারা যেই ট্রেনিং পাচ্ছে, সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা যে ট্রেনিং পান, বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু ট্রেনিং সেভাবে পান না এবং তাদের জীবনযাত্রার মানও অনেক নিচু। তারা অনেক কম বেতনে তাদের কাজ করতে হয় এবং দেখা যায় যে মাসের পর মাস তারা বেতন পান না। তো এই ক্ষেত্রে নাগরিক বৈষম্য হয় নাকি? এই জন্য আমি আপনার মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাবো যে আমাদের 10ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হোক। আর সকল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়কে, বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হোক। এরপরে আমি বলতে চাই কৃষি সম্পর্কে।
কৃষি খাতে মোট জিডিপির 0.63% দেওয়া হয়েছে। এর আগের বছরের চেয়ে 0.2% বেশি। কিন্তু এটা কৃষি প্রধান বাংলাদেশে এটা কি কৃষকের প্রতি অবহেলা নয়? আমাদের কৃষকদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। এমনকি যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখান যে কৃষিক্ষেত্রে এআই ড্রোনের ব্যবহার হবে। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দিবেন। মাননীয় সদস্য, আপনি দয়া করে 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করবেন। আমাদের কৃষকেরা দেখা যাচ্ছে যে তারা তাদের মানে ডুবে যাওয়া ধান তারা ডুব দিয়ে সে ধানগুলো কাটতেছে, তাদের হারভেস্টার নেই। আবার তারা যখন ধান শুকায় তখন রোদের জন্য অপেক্ষা করতে হয়, অথচ বিশ্বের অনেক দেশেই আরো কয়েক দশক আগেই এই ধান শুকানোর মেশিন ব্যবহার করা হচ্ছে। তাহলে আমাদের দেশে কৃষকদের সেই সুবিধা কেন আমরা দিতে পারছি না? এরপরে আমি বলবো সামাজিক নিরাপত্তার বিষয়টা। সামাজিক নিরাপত্তাটা আমাদের অনেক সুন্দর করে আমাদেরকে বোঝানো হচ্ছে যে সামাজিক নিরাপত্তা এই খরচ ওই খরচ করা হবে, কিন্তু আসলে নিরাপত্তা কিভাবে? যে আপনার সবকিছু আছে ঘরে কিন্তু আপনার জীবনের নিরাপত্তা নাই, তাহলে সেই ঘরটাকে কি আপনি নিরাপদ মনে করবেন? নিশ্চয় না। আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার বিচারের ব্যাপারে সরকার এগোতে পারেনি। আর দ্বিতীয়ত, আমাদের যুবক ছেলেদেরকে হত্যা মানে তাদেরকে হাত পা বেঁধে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে শরীর। আমাদের শিশুদেরকে, মেয়ে শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। আমাদের মহিলাদের, নারীদের নিরাপত্তা নেই। তাহলে আমরা সামাজিক নিরাপত্তা কিভাবে পেলাম? আর কৃষক কার্ড এটা আমাদের কি কাজে লাগবে? আর ফ্যামিলি কার্ড কি কাজে লাগবে? এদেশের শতকরা মোট লোক সংখ্যা হলো এই দেশে যদি 18 কোটি হয় তাহলে কমপক্ষে 4 কোটি পরিবার আছে। তাহলে এই 4 কোটি পরিবারের মধ্যে 40 লক্ষ যদি পায় তাহলে বাকি কি থাকে?